এটা এমন একটা ফল, কথা বুঝছেন না, বেচারা সমস্যা না, অনেকে সিরিয়ালে আছে, কথা বুঝছেন না। তো হারভেস্ট হওয়ার আগে আপনাকে অলরেডি বলে রেখেছে, অনেকেই বলছে, কথা বুঝছেন। এবং আমাদের ফলের কোয়ালিটিটা অনেক ভালো, কোনো অংশে ইন্ডিয়ানের সাথে আমরা কোনো অংশে কম করবো না। এটা হলো এসসিটি ভাগুয়া, এটা কেজিতে সর্বোচ্চ 3টা পর্যন্ত আসবে, আর এটাতে ওয়েস্টেজের পরিমাণ অনেক কম। এটা যখন আপনি করবেন, অন্যান্য আনারে আপনি ওয়েস্টেজ বেশি পাবেন, এটাতে ওয়েস্টেজটা কম পাবেন, দানাটা বেশি, খাওয়ার ম্যাটারটা বেশি পাবেন, এবং মিষ্টিও প্রচুর পরিমাণে। কৃষি ও কৃষকদের নিয়ে এটি নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আনার আকর্ষণীয় ফলটি প্রচুর পরিমাণে আমদানি করতে হয় বিদেশ থেকে, এর দামও বাজারে থাকে অনেক বেশি। বাংলাদেশে বাণিজ্যিক আনার চাষ কিছু হলেও খুব বেশি আকারে সেটি ছড়ায়নি। সে অসম্ভবকে সম্ভব করেছে দিনাজপুর সদর উপজেলার একটি আনার বাগান। গ্রিনলিফ অ্যাগ্রো নামের একটি ফার্ম প্রায় 1000-এরও বেশি গাছে আনার উৎপাদন করতে চলেছে। বাংলাদেশে আনার চাষ সম্ভব কিনা, অথবা সেটি সম্ভব হলে বাণিজ্যিক সম্ভাবনা কতটুকু, সেটি নিয়ে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান। পুরোটা সময় আপনাদের সঙ্গে থাকবো আমি ফেরদৌস রহমান। আনার বা বেদানা বিশ্বে আকর্ষণীয় দেখতে এবং উচ্চ মূল্যের ফলের মধ্যে এটির অবস্থান উপরের দিকে। আদিনিবাস ইরান এবং ইরাক, ককেশাস অঞ্চলে প্রাচীনকাল থেকেই আনার চাষ হয়ে আসছে, পরে ধীরে ধীরে তা উপমহাদেশে ছড়িয়ে পড়ে। তুরস্ক, ইরান, সিরিয়া, স্পেন, আজারবাইজান, আর্মেনিয়া, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, ইরাক, লেবানন, মিশর, চীন, সৌদি আরব, জর্ডান, ফিলিপাইন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার শুষ্ক অঞ্চল, ভূমধ্যসাগরীয় অঞ্চল, দক্ষিণ ইউরোপ এবং ক্রান্তীয় আফ্রিকায় ব্যাপকভাবে চাষ করা হয় আনার বা বেদানা। বাংলাদেশেও গত কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে আনারের। বিদেশি এই ফলটি চাষে সফলতা পেয়েছেন দিনাজপুরের সদরের রানীগঞ্জ বেলবাড়ি গ্রামের 2 উদ্যোক্তা নাদিম হোসেন ও তার বন্ধু মনিরুজ্জামান চৌধুরী। ভারতের মুম্বাইয়ের একটি কৃষি খামার থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে আনার চাষ শুরু করেন তারা। গ্রিনলিফ অ্যাগ্রো নামের তাদের এই আনার বাগানই এখন দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক আনার বাগান। এবারের মৌসুমে প্রতিটি গাছে 20 থেকে 80টি করে আনার ধরেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে চাষের খবর। প্রতিদিন শত শত মানুষ আসছেন বাগান দেখতে। অনেকেই আনার চাষে আগ্রহ প্রকাশ করছেন, পরামর্শ নিচ্ছেন। বাগানে আধুনিক কৃষির সব রকমের ব্যবস্থাই করেছেন উদ্যোক্তারা। যান্ত্রিকভাবে সেচ এবং কীটনাশক ছেটানোর কাজ করা হয় এখানে। আনারের মান ঠিক রাখতে এবং কীটনাশকের ব্যবহার কমাতে বায়োপেস্টিসাইড ব্যবহার করেন বাগান মালিক। সেজন্য আনার বাগানের চারদিকে প্রায় 300-রও বেশি নিম গাছ রোপণ করেছেন তারা। এই বাগানে এখন 10 জনেরও বেশি শ্রমিক কাজ করছেন। এই কাজের মধ্যে আমাদের জৈব সার দিতে হয়, আমাদের নিম পাতার রস দিতে হয়, দিয়ে আমাদের গাছকে সুস্থ রাখতে হবে। বাগানে কাজ করতে খুব ভালো লাগে, আনন্দ লাগে মনে একটা। এই ফলগুলোর মধ্যে একটা আকর্ষণ আছে, কাজ করতে খুব আনন্দ পাই আমরা। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা, দিনাজপুর জেলা প্রশাসন সহ অনেকেই পরিদর্শন করেছেন বাগানটি। বাংলাদেশে এত বড় যে একটা ফার্ম দেখবো আমরা এই আনার সম্পর্কে, মানে এটা আমি কখনো ভাবি নাই আসলে। মানে আমি খুবই অবাক হয়েছি, মানে আশ্চর্য হয়েছি এবং খুশি হয়েছি। এখানে আমি নিজেও খেয়েছি যে প্রত্যেকটি আনার খুব বেশি পরিমাণে রসালো, কালারের দিক থেকে, মানের দিক থেকে অনেক বেশি আমি মনে করি যে বেটার।
দেখে আমার মন থেকেও একটু নিজেই আগ্রহ প্রকাশ হলো। অল্প জমি হইলেও আমি মানে করতে চাই জিনিসটা, হ্যাঁ চেষ্টা করি। উদ্যোক্তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে কৃষি বিভাগও। এই গাছের জীবনকাল প্রায় 30 বছর এবং 4 বছরের ব্যবধানে এটিতে ফল ধরেছে। আমরা দেখেছি এবং ফলের যে সাইজ, আকার, আকৃতি সবটা আকর্ষণীয় এবং ভালো। এখানকার মাটি, আবহাওয়া নিশ্চয়ই এই আনার ফলটির জন্য উপযোগিতা রয়েছে। তো যদি আমরা এটার সফলতা আনতে পারি, অনেকাংশে আমরা সফল যে ফল ধরেছে। এটিতে আমরা কাজ করছি আমাদের হাজীদানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, সেখানকার যারা সম্মানিত শিক্ষক তাদেরকেও আমরা আহ্বান করেছি এই বাগানটি পরিদর্শনের জন্য। ইতিমধ্যে তারা সাড়া দিয়েছে, আমরা নিজেরা পরিদর্শন করেছি এবং যেভাবে ফল ধরেছে তাতে কিন্তু আমরা আশাবাদী যে এটি সম্প্রসারণযোগ্য। এই উদ্যোক্তাদের স্বপ্ন তাদের হাত ধরে যে সূচনা হয়েছে তা ছড়িয়ে পড়ুক। এ কাজে সব ধরনের সহযোগিতা করবেন তারা। যদি সঠিক নিয়ম মেনে বাংলাদেশে আনার চাষ করা যায়, তাহলে রপ্তানি না হোক, অন্তত দেশের আনার আমদানিতে যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয় তার কিছুটা হলেও সাশ্রয় হবে। দর্শক, বাংলাদেশে আনার চাষ, সেই আনার চাষ নিয়ে কথা বলতে পারবো, এটা আসলে আমাদের কাছে ভাগ্যের ব্যাপার মনে হচ্ছে। কিন্তু বাংলাদেশে আনার চাষের বাণিজ্যিক চাষ অনেকজন করেছেন। সবচেয়ে বেশি আনার চাষ মনে হচ্ছে যে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মোহাম্মদ নাদিম, তিনি এই আনার চাষ করছেন। তিনি বলছেন যে তিনি এখনও পর্যন্ত এই চাষটাকে উৎপাদন করছেন এবং তিনি নিজেও শিখছেন। আমরা নাদিম ভাইয়ের কাছে একটু শুনি আনার চাষ করতে গেলে বা বাণিজ্যিক আনারে কী কী দরকার হবে। নাদিম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আনার আমরা খেয়েছি অনেক, কিন্তু বাংলাদেশে আনার হয় আসলে এটা ওইভাবে জানা ছিল না। কিন্তু আপনার এখানে এসে আমার একটা মনে হলো যে না, বাংলাদেশেও আনার হয়। হয়তো ইউটিউব, ফেসবুকে দেখেছি, কিন্তু আমার কাছে এটা মনে হলো যে এত ভাস্ট এরিয়া। একটু শুরুর দিকের গল্পটা শুনতে চাই, কীভাবে শুরু করলেন আপনি? সর্বপ্রথম আমরা দুই বন্ধু, আমি এবং আমার পার্টনার মনিরুজ্জামান চৌধুরী, সে মেঘনা গ্রুপে আইটিতে আছে, দুজন এখানে 100 একর জায়গা ম্যানেজ করি। ম্যানেজ করার পর চিন্তা করি যে এমন কি করব যেটাতে আমিও স্বাবলম্বী হব, দেশও উপকৃত হবে। কারণ আমরা দেখছি প্রেজেন্ট ড্রাগনের অবস্থা খুব একটা ভালো না, আমের অবস্থাও ভালো পাচ্ছি না, ঠিক আছে। তো এরকম চিন্তা ভাবনা করে আমরা একটা আনার বাগান করার পরিকল্পনা করলাম এবং দুজনেই আমরা চলে যাই মুম্বাইয়ে যাওয়ার পর ওখানে একটা এক্সপার্টের সাথে আমাদের দেখা হয় এবং বিভিন্ন বাগান পরিদর্শন করার পর আমাদের আগ্রহটা আরও বেড়ে যায় যে আমরা এই আনার বাগান করব। যাই হোক, ওনার কাছ থেকে স্বল্প পরিসরে ট্রেনিং নিই এবং অনলাইনে ট্রেনিং নিয়ে আমরা 2022 সালে 15ই মার্চ এখানে 1136টা আনার গাছ লাগাই। বিগত বছরে কিছু অল্প ফল আসছিল, 5-7 হাজার। এবার আলহামদুলিল্লাহ প্রতিটা গাছে 20 থেকে 80টা পর্যন্ত ফল আছে। আর আশাবাদী যে এই মুহূর্তে আমার বাগানে প্রায় 50,000 ফল হবে। চারাগুলো মনে হয় আপনি বাংলাদেশ থেকে কালেক্ট করেছেন? জি, 2018 সালে কিছু চারা বিশেষ করে দর্শনে ওনারা ক্রস করে পাঠায় এবং যেটা বাংলাদেশে সফল আবাদ হয়। দুর্ভাগ্য এই বাগানটা কোনো কারণবশত টিকে নাই, কিন্তু ওখানকারই চারা আমি এটা, এবং আমার কাছে ওনার কোয়ালিটি চারা এবং সেম ইন্ডিয়া টু ইন্ডিয়া যেটা আছে ওই চারাটাই আমি পাইছি এবং আমি টেস্ট করে নিই। এখন আমাদের যে সাইজটা এসেছে, যেমন এই যে ধরেন এই যে এখানে একটা আনার চমৎকার রং আসছে আর কি, এটা জি। আচ্ছা, এটা কি এক্সপেক্টেড সাইজ নাকি এর থেকে আরেকটু বড় হবে আপনার? এটা হলো এসসিটি ভাগমা, এটা কেজিতে সর্বোচ্চ 3টা পর্যন্ত আসবে। 3টা। আর এটাতে ওয়েস্টেজের পরিমাণ অনেক কম। এটা যখন আপনি করবেন, অন্যান্য আনারে আপনি ওয়েস্টেজ বেশি পাবেন, এটাতে ওয়েস্টেজটা কম পাবেন, দানাটা বেশি, খাওয়ার ম্যাটারটা বেশি, খাওয়ার ম্যাটারটা বেশি পাবেন এবং মিষ্টিও প্রচুর পরিমাণে। ফ্রুট বেগিং এর কথা একটা বলছিলেন যে ফ্রুট বেগিং আপনারা করেছিলেন, এটাও পরীক্ষামূলক ছিল। আর আনারে কিছুটা সানবার্ন হয়, সেটাও রোধ করার বিষয় থাকে আর কি। ফুড বেগিং এর আগে আমরা ফুড বেগিং করেছিলাম, তো ফুড বেগিং করার কারণে আমরা দেখলাম যে এই যে ফুড বেগিং পানিটা ভিতরে ঢুকতেছে, এটাকে
কোনো মতেই আটকানো যাচ্ছে না, এবং সেটা ভেতরের কালারগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আনার ঠিক আছে, কিন্তু যখন আমার লাল আনারটা ফাটানো হলো তখন দেখছি ভিতরে সাদা, মিষ্টি অনেক ছিল, তার মানে ওই যে ভিতরের দানাটাও সাদা হয়ে যাচ্ছে, দানাটা সাদা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যেহেতু অনেক মানে যেগুলো খোলা ফল আছে এটাতে সানবার্ন অ্যাটাক হচ্ছে, তো আপাতত আমরা এইবার উপরে যেটা পলিনেট দিতে পারি নাই, এর জন্য শুধু এটা লাগানো। এর কিছু চাষ কৌশল আছে এবং প্রতিনিয়ত আপনি শিখছেন, কি কি কৌশলগুলো আপনি এখানে ফলো করছেন? এটা যদি পানি কোথাও উঠে যায়, বর্ষার পানি হোক আর বন্যার পানি হোক, যদি 4 থেকে 5 ঘন্টা পানি ওঠে তাহলে গাছগুলো সম্পূর্ণ মারা যাবে। যেখানে কোনো প্রকার বন্যা আক্রান্ত হয় না এই জায়গায় চাষ করতে এবং বেড সিস্টেমে করতে হবে। আপনি আমারটা দেখেন, আমি দেখতে পাচ্ছি নালা করে সম্পূর্ণ বেড সিস্টেমে এটা করা। মেন আনারের যে প্রবলেমটা হলো ব্যাকটেরিয়াল ব্লাইট আর ফাঙ্গাল ডিজিজ, এই দুটাকে যদি আপনি কন্ট্রোল করেন, তার সাথে সাথে একটু নেমাটোডের অ্যাটাক আছে, প্লাস পিন হোল বরার, স্টেম বরার, এটা হলো তার লাইফ সাইক্লিংয়ের উপর আপনাকে কাজ করতে হবে, যাতে ডিম না ছাড়ে, ডিমটাকেই ধ্বংস করে দিতে হবে। এর জন্য কোনো স্পেশাল সার অথবা স্পেশাল কীটনাশক আছে নাকি আমাদের বাংলাদেশের প্রচলিতগুলোই ব্যবহার করছে? কীটনাশক আমরা সব বাংলাদেশি কীটনাশক ব্যবহার করি, ফাঙ্গিসাইড আমরা বাংলাদেশি ব্যবহার করি। কিছু কিছু একটু প্রবলেম আমরা পাই, যেমন এটাতে ক্যালসিয়ামের খুব প্রয়োজন হয়, ক্যালজি। আমি আসলে দেখলাম যে আপনি স্প্রে করতেছি, এটাকে কালার আনার জন্য, এই ফলটাকে বাড়ানোর জন্য ক্যালসিয়ামটা খুব গুরুত্বপূর্ণ। এই ক্যালসিয়ামটা আমাদের এখানে ওয়াটার সলিউবল ক্যালসিয়াম পাওয়া যায় না, বুঝছেন, এটা একটু প্রবলেম আছে। তো এটাও মনে হয় যে পর্যায়ক্রমে আস্তে আস্তে এই প্রবলেমটা সলভ হবে। এই যে রোগাক্রান্ত একটা গাছ হয়েছে, জি, এটাতেও কিন্তু ফল এসেছিল না, এটা হলো স্টেম বোরার। স্টেম বোরারকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আছে, ওষুধ আছে, তবে রাত্রে স্প্রে করতে হবে, কারণ এগুলো সব ডালের ভিতর দিনে লুকায় থাকে। এর জন্য আমরা অনেক সময় রাত 10টার দিকে স্প্রে করি। আর একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম ভাইয়া, যেমন এই যেখানে ফুল আসছে একই সঙ্গে ফল আছে, এইটার জন্য আপনি কি করবেন? আমরা তো জানি যে এটা কি সারা বছরের ফল তো ওইভাবে নিয়ে হবে না, বাণিজ্যিক পদ্ধতিতে আপনারা কোন পদ্ধতি অবলম্বন করবেন এখানে? প্রথম বিষয়টা হলো যে আম গাছের একটা নিয়ম আছে, একবার মুকুল হচ্ছে, ওইটা ড্রপ খাইছে, পরের বছর মাই। কিন্তু আনার আপনাকে 3টা সুযোগ দিবে, 3বার আমরা নিব না, একবারই ফল নিব এবং বেশি পরিমাণে নিব, তাহলে গাছও সুস্থ হয়। কারণ যেদিন থেকে একটা ফল সেটিং হবে ওই দিন থেকে আনার 5 মাস আপনাকে গাছের উপরে রাখতে হবে। আবার দেখা যাচ্ছে ওই গাছটাকে শক্তিশালী হতে 4-5 মাস সময়ের দরকার আছে। আপনি যখন 2বার নেবেন, কিন্তু গাছগুলা প্রথমবার দেখবেন যে 5টা ফল আসছে, পরের বার 2টা ফল আসছে, গাছ দুর্বল হয়ে যাবে। তো যে কোনো সময় একবারই আনার নিতে হবে, ঠান্ডাতে নেন বা আগে নেন। আনার নিতে গেলে আপনাকে সর্বপ্রথম এই গাছটাকে 1 মাস আপনাকে একেবারে পানি শূন্য রাখতে হবে। তো এই হিসেবে, এবং অক্টোবরের ভিতরে সেটিং করতে হবে। নভেম্বর যদি হয়ে যায় তাহলে কুয়াশা পরে ওইটাতে আর ফল সেটিং হবে না। বাধ্য হয়ে আমরা এটা সেটিং করি এপ্রিলের 10 তারিখে। নাদিম ভাই, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে এসে দর্শকদের কাছে, তারপর নিশ্চয়ই এটার বাণিজ্যিক গুরুত্বগুলো আমরা সেগুলো নিয়ে কথা বলবো। দর্শক, আমরা কথা বলছি নাদিম হোসেন, দিনাজপুর সদর উপজেলার আনার বাগানি। বাণিজ্যিক আনারের যে চাষ বাংলাদেশে হয় তিনি সেটা করে দেখানোর চেষ্টা করছেন। আমরা তার সঙ্গে আরও কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে এসেছি, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা কথা বলছি আনার চাষ নিয়ে। সঙ্গে আছেন আমাদের বাংলাদেশের বলা যায় যে সবচেয়ে বড় এখনকার সময়ে নাদিম ভাই, সবচেয়ে বড় বাণিজ্যিক আনার চাষি। নাদিম ভাই, আমরা দর্শকদের কাছে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসলাম। আমরা এর আগে শুনতেছিলাম যে কিভাবে চাষটা করতে হবে। এখন বাংলাদেশের এটা হলো যে বাংলাদেশের যে কোনো কিছু যখন চাষ করে আমাদের চাষিরা তাদের মার্কেটটাকে চিন্তা করে না, যে কারণে উৎপাদন ঠিকই হয় কিন্তু দামে গিয়ে মার খায়। কাজী নিশ্চয়ই আপনার মাথায় এটা আছে যে আপনি এইটার মার্কেট কোথায় দিবেন, সেল কিভাবে হবে। যদিও আনারের ব্যাপক চাহিদা আছে, তারপরেও তো এটা মাথায় আছে, সেগুলো মাথায় রাখছেন কিনা? বাংলাদেশে যতগুলো ফল আমদানি করা হয় তার ভিতর আনার অনেক আমদানি করা, এবং অনেক লোক আনারের দাম বেশি থাকার কারণে মনে হচ্ছেন না কিনে খাওয়ার মতো সাহস পায় না। এখনো বাজারে আমার মনে হয় 600 টাকা কেজি, একটা গরিব মানুষের পক্ষে সম্ভব না, মধ্যবিত্তর পক্ষেও কনজিউম করা সম্ভব না। তো এখন বিষয়টা হলো কি, যে আমি যদি মনে করি, আমি যেমন একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বাগান থেকে যারা 1
একটা ফল কিনবে, এক পিস ফুল যদি কেউ নিতে চায় তারপর আমরা তাদেরকে দেব। এবং মার্কেটের জন্য তো আছে, বিভিন্ন আড়ত আছে। আমাদের এখানে সবচেয়ে বড় বড় নীলফামারী সৈয়দপুরের সবচেয়ে বড় আড়ত বলছেন, তারাও যোগাযোগ করতেছে। তা আগে সবগুলো হয়েছে আমাদের এখন। হ্যাঁ, আর এটা এমন একটা ফল, কথা বুঝছেন না, বেচারা সমস্যা না, অনেকে সিরিয়ালে আছে, কথা বুঝছেন না। তো হারভেস্ট হওয়ার আগে আপনাকে অলরেডি বলে রেখেছে, অনেকেই বলছে, কথা বুঝছেন। এবং আমাদের ফলের কোয়ালিটিটা অনেক ভালো, কোনো অংশে ইন্ডিয়ানের সাথে আমরা কোনো অংশে কম না। একটা ব্যাপার হলো যে আপনি একা নাদিম ভাই তো আর পারবেন না যে পুরো বাংলাদেশের এত চাহিদা পূরণ করতে। হয়তো আপনার বাগানটাকে আপনি আরও বড় করতে পারবেন, প্রোডাকশন আরও বাড়াইতে পারবেন, কিন্তু যদি আমরা বাংলাদেশের কিছুটা হলো আমদানি কমাইতে চাই, প্রোডাকশন তো আরও লাগবে। সেই জায়গাটায় কি করা যেতে পারে? না, নতুন অনেক উদ্যোক্তা আবার বিভিন্ন টিভি চ্যানেলে এবং এটা নিয়ে অনেক প্রচার হওয়ার কারণে বাংলাদেশ সবচেয়ে বড় আনার বাগান এবং বড় বাগান হিসেবে ব্যাপক বলা চলে যে আশাবাদী, সফল বলবো না, আশাবাদী। তো অনেক বড় বড় উদ্যোক্তা বাগান করার জন্য আগ্রহ করতেছে এবং আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতা আমরা করব, পরামর্শ থেকে শুরু করে যা আছে, কথা বলছেন না। আমরা চাচ্ছি যে এটা যদি আমরা মোটামুটি ব্যাপকভাবে পর্যায়ক্রমে ছড়াই দিতে পারি, তাহলে আমাদের যে আনার ফল বাইরে থেকে আনতে হয় সেটা যদি কিছুটা কমে যায়, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হলো, বৈদেশিক মুদ্রা তো সাশ্রয় হবে এবং আমরা উপকৃত, এবং সেই সাথে কিছু মানুষ কম দামে ফল গ্রহণ করতে পারবে। বাংলাদেশে প্রোডাকশন করতে পারছি, প্রসেসিং করতে পারছি না, আমরা ফসল রক্ষা করতে পারছি না, বা ওইটাকে ওইভাবে ঠিক বাণিজ্যিক লেভেলে, অথবা যদি দরকার হয় বিদেশে নিতে পারছি না, এই জায়গাগুলোর কোনো প্ল্যান আছে কিনা আপনার? বাংলাদেশে যদি আনার চাষটা মানে 30-35 বছরে আমরা আমদানিটাকে ব্লক করতে পারবো কিনা, কারণ এটা একটু সেন্সিয়ার হতে হবে এই চাষটা করতে গেলে, এবং কিছু ভালো শিক্ষিত ছেলেপেলেকে আসতে হবে এবং যে সব সময় কিছু স্টাডি করবে। তো এই চিন্তা ভাবনা আছে, আর বাইরে পাঠানোর তো চিন্তা ভাবনা আমাদের নেই, আগে তো বন্ধ করার চিন্তা আগে যেতে হবে। আচ্ছা, আমাদের মন মানসিকতা অনেক অন্য বিষয়। আপনি জানেন না, আমার এখানে চারার বিষয়ে অনেক রিকোয়েস্ট করছে। আমি বলছি না, আগে যারা বাগান করবে আপনাকে আমি চারা দেবো, কয়েকদিন আগেও রিং করছে, আগে আসে আপনি আমার বাগানে আসেন, আগে ফল টেস্ট করেন, তারপর সিদ্ধান্ত নেবেন বাগান করবেন কিনা। এখানে একটা যে ফেরোমন দেখতে পাচ্ছি আর কি, এটা কি কোনো বাড়তি উপকার করছে কিনা বাগানের জন্য? ফেরোমনটা কি দরকার আদৌ? ফেরোমন এমন একটা ফাঁদ, প্রতিটা সবজি হোক ফল হোক সবটাতে খুব গুরুত্বপূর্ণ। ফেরোমন ফাঁদটা যে আছে, জাস্ট একটা আনারে ছোট থাকতে একটা পিন করবে, পিন করলে ওই আনারটা নষ্ট হয়ে যাবে। এটা কি পোকা করে? এটা ওটা মাছি পোকা বলে। আরেকটা কথা বলা হয় ভাইয়া যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস, কেননা আমরা এখন দেখা যাচ্ছে উৎপাদন হয়তো বাড়ছে, কিন্তু আমরা ভালো কোয়ালিটি খাবারটা খাচ্ছি না, বা ওই রকম মানে কেমিক্যাল বা বিভিন্ন কিছু দিয়ে খারাপ করে ফেলছি। সেই বিষয়গুলো মাথায় রাখেন কিনা, যে একটু হলেও এটাকে অর্গানিক করা, এটাকে একটু আপনি মনে হয় যে গ্রিনলিভ অ্যাগ্রো ফার্মের যে প্রথম শর্ত হলো সয়েল চার্জার টেকনোলজি। জমি সুস্থ, জমি যদি আমরা সুস্থ রাখি, আর জমি সুস্থের জন্য যতটুকু সম্ভব আমরা জৈবর উপর বেশি, জৈব এইটার উপরেই গুরুত্ব দিচ্ছি। আপনি মনে দেখছেন যে আমি আসার সাথে সাথে দেশি নিম 300 আমরা এখানে, চারপাশে নিম গাছ। আমরা কখনো সরাসরি রাসায়নিক ব্যবহার করি না, যদি কোনো কারণবশত যদি করতেও হয় তারও প্রসেসিং আছে একটা টাইম পর্যন্ত। যিনি বলছিলেন যে আপনি রুটটাকেও শোধন করেন, এই যে প্রুনিং, যারা খুব আনার চাষি তারাই বুঝবে যে রুট প্রুনিংটা কি। রুট প্রুনিং এই কারণেই করতে হবে, রুট প্রুনিংটা যদি করেন কিছু নেমাটোড অ্যাটাক করে থাকে, গিট হয়ে যায়, ওইটাকে কাটতে হবে। পুনরায় কিছু তার শুট আছে, এটাকে আউট করতে হবে। তাহলে হবে কি যে ওইটাতে পরের বছর নতুন শিকড় ছাড়বে এবং ফাঙ্গাল ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজটা আসবে না। পদ্ধতিটাকে আরেকটু সহজ করতে আপনারা কাজ করবেন কিনা এবং সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান? তো আমি যদি পারি তো আপনি পারবেন না কেন? একটা জিনিস এটা আপনার কাছেও সহজ হয়ে যাবে, হয়তো সাময়িক আপনাকে কঠিন মনে হচ্ছে, একেবারে সহজ ব্যাপার, অসম্ভব কোনো কিছু নেই। আপনি কি সফল বলা যায়? না, আশাবাদী। সফল ওই সময় হব যতগুলো ইনভেস্ট করছি সেটা রিকভারি হবে, আরও একটু বেনিফিট হবে, তখন সফল দাবি করব। অনেক ধন্যবাদ ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং আশা রাখবো যে আপনার মাধ্যমে শুরুটা হয়েছে কিন্তু ছড়া যাবে এই আলোটা। ভালো থাকবেন আপনি। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম নাদিম ভাই, বাংলাদেশে বাণিজ্যিক আনার চাষের তিনি সবচেয়ে বড় বাগান করেছেন। তিনি কিন্তু তারপরও নিজেকে সফল বলতে চাচ্ছেন না, তিনি বলছেন যে তিনি শুরুটা করছেন আশাবাদী তিনি। তো এই আশাটুকুই তিনি ধরে রাখতে চান, এবং তার এই আশার আলো যদি সবার মাধ্যমে ছড়িয়ে যায় এবং কেউ যদি সঠিক নিয়ম মেনে
চাষাবাদটা করতে পারে, তাহলে বাংলাদেশে আনার চাষে হয়তো একেবারে খুব বেশি বাণিজ্যিক না হলেও যতটুকু আমদানি করা হচ্ছে তার পরিমাণ আমরা কমায় নিতে পারবো। আপাতত এই হোক আমাদের লক্ষ্য, বাংলাদেশে আনার চাষ ছড়িয়ে যাক, সবাই এই চাষটাতে যুক্ত হোক এবং আনার চাষের একটা অবস্থান বাংলাদেশে করুক, সেই শুভকামনা রাখবো। আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান আমরা এখানে শেষ করতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষির গল্প নিয়ে অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।